ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আসরের কঠিন ময়দানে দাঁড়ায় থাকতে পারি না, নিচে গরম উপরে গরম, সহ্য হয় না, সহ্য করতে পারবো না। ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। বাবা আদম বলবে না না, আমার আল্লাহর আজকের যে রাগ, আজকের যে গুসা, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? আদম পয়গম্বর পর্যন্ত পেরেশান হয়ে যাবে। নফসি নফসি নফসি, আমি আমার জান নিয়ে ব্যস্ত, তোমরা যাও নূহ পয়গম্বরের কাছে। সব আসরবাসীরা নূহ পয়গম্বরের কাছে যাবে। ও নূহ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। দাঁড়ায় থাকতে পারি না, সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। নূহ পয়গম্বর বলবে না না, আজকে আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? আমি তো নিজেই ছুটতে পারবো না, অতএব আমাকে বিরক্ত করবো না, তোমরা যাও মুসা পয়গম্বরের কাছে। মুসা পয়গম্বর দেখো তোমাদের ব্যাপারে সুপারিশ করে কিনা। সব মানুষ মুসা পয়গম্বরের কাছে চলে যাবে। ও মুসা কালিমুল্লাহ, আপনি না দুনিয়াতে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, আজকে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেয়, আমরা জাহান্নামে ঢুকতে রাজি। এই আসরের কঠিন ময়দানে আমরা দাঁড়ায় থাকতে পারি না, দাঁড়ায় থাকতে পারবো না, সহ্য করা সম্ভব না। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। মুসা পয়গম্বর বলবে না না, আজকে আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? আমি পারবো না। যাও তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি না আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে বড় মহব্বত করে ভালোবাসে, আপনি আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের ব্যাপারে আপনি একটু সুপারিশ করেন। ইব্রাহিম পয়গম্বর বলবে না না, আজকে যে অবস্থা, আল্লাহর এত রাগ, এত গুসা, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন। মানুষ মারা যাওয়ার পরে দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা যে আল্লাহ বানাইতে পারে, সে আল্লাহ দ্বিতীয়বার জীবিত করতে পারে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, যে মাটি থেকে তোমাকে বানাইছি সেই মাটির ভিতরে ঢুকবা, আবার তোমার জীবিত করার ক্ষমতা আমি আল্লাহর। ও ইসরাফিল, এখনো তোমার ডিউটি শেষ হয় নাই, সিংহার মধ্যে আরেকবার বাঁশি বাজায়া দাও। তৃতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, এই তৃতীয়বার ফুৎকারের কারণে সমস্ত কবরবাসীরা যার যার কবর থেকে বের হবে। ওয়া ইযাল কুবুর বুসিরাত, মানুষগুলি যার যার কবর থেকে বের হবে, উলঙ্গ হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। আম্মা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, মানুষগুলি যার যার কবর থেকে উলঙ্গ হয়ে হাসরের ময়দানের দিকে যাবে, আমরাও কি উলঙ্গ থাকবো? বলে হ্যাঁ, লজ্জা লাগবে না? বলে না। কেউ কারো দিকে তাকানোর কোনো সিস্টেম পাবে না, প্রত্যেকে যার যার জান নিয়ে ব্যস্ত থাকবে, পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। এ বাবা, হাসরের ময়দানের পরিস্থিতিটা এমন গভীর, কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
وأبي وصاحبته وبني হাসরের কঠিন ময়দানে যখন মার কাছে সন্তান যাবে, মা বলবে আমি তোরা চিনি না। বাবার কাছে যদি গিয়া কয় একটা নেকি দাও, চিনি না, বিবাহ হয় নাই। হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না, একজন আরেকজনকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাইরে দেখার পরে পলায়ন করবে। যদি একটা নিকে লইয়া থাকে, মাকে দেখলে পলায়ন করবে, বাবাকে দেখলেও পলায়ন করবে। কেউ কারো কোনো উপকারে আসবে না। আলা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যার আমলের বোঝা নিজেই বহন করবে, কেউ কারোটা বহন করবে না। আমার বোঝা আপনি নিবেন না, আপনার বোঝা আমি নিব না। হাসরের কঠিন ময়দানে কেউ কাউকে সহযোগিতা করবে না, সহযোগিতা করতে পারবেও না। কেউ কারো দিকে তাকানোর কোনো সিস্টেম নাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে দাঁড়াবো, লজ্জা লাগবে না? নবী বলেন, না না, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। কেন না জানি হাসরের কঠিন ময়দানে মানুষগুলি সবাই যখন যার কবর থেকে বের হইয়া হাসরের ময়দানে গিয়ে দাঁড়াবে, আমার আল্লাহ তখন এত রাগান্বিত হবে, এত ক্ষিপ্ত হবে, এত রাগান্বিত হবে। আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ জবাব দিবে না, কেউ জবাব দিবে না। নবীরা পর্যন্ত জবাব দিবে না। সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, সবাই পেরেশান হয়ে যাবে, কেউ জবাব দিবে না। লিমানিল মুলকুল ইয়াউম, কেউ যখন জবাব দিবে না, আমার আল্লাহ নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ, আর কেউ নাই। আমার আল্লাহ এত ধমক দিবেন, এত রাগান্বিত হবেন, নবীরা পর্যন্ত নফসি 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 নফসি। হাসরের ময়দানে যখন মানুষগুলি দাঁড়াবে, নবীজি বলেন 50,000 বছর একাধারে মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। নিচে গরম, উপরে গরম, নিচে তামার গরম, উপরে সূর্যের গরম। আল্লাহর হাবিব বলেন, এই সূর্যের 13টা মুখ যখন তার চেহারার দিকে দেওয়া হবে, মাথার উপরে দেওয়া হবে, এই সূর্যের আলোর এত পাওয়ার, কত হাজার কোটি মাইল উপরে সূর্য, সেখান থেকে 50 ডিগ্রি রোদের পাওয়ারে মানুষ সহ্য করতে পারে না। এসি লাগে, 50 হলে তো উপায় নেই, কিয়ামত হয়ে যাবে। এসির ভিতরে গেল গরম লাগে। আর এই সূর্য যখন আধা দুপুরে চলে আসবে, আধা দুপুরে, আল্লাহর হাবিব বলেন, মানুষের মাথা মগজগুলি বাতের ফেনার মতো টকবক করতে আরম্ভ করবে। হাসরের কঠিন ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবে না, সহ্য করতে পারবে না, পেরেশান হয়ে যাবে। কেমনে থাকবো, কেমনে দাঁড়াবো, সহ্য করা সম্ভব হবে না, সবাই পেরেশান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, হাদিসের বর্ণনায় নবীজি জানায় দেয়, উম্মতরা রে, হাসরের কঠিন ময়দানে যার যে পরিমাণ অন্যায় আছে, যার যে পরিমাণ গুনাহ আছে, যার যে পরিমাণ বদামল আছে, এই গুনাহ পরিমাণ তাকে আযাব দেওয়া হবে, এই পরিমাণ তার শরীর থেকে গাম বের হবে। আল্লাহর নবী বলেন, কারো গাম হবে টাকনো পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কেউ আবার গামের সাগরে আবুডুবো খাবে। এমন অবস্থা শুরু হবে। হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়ায় থাকতে পারবে না, পেরেশান হয়ে যাবে, কেউ কাউকে সাহায্য করার সুযোগ থাকবে না। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি যখন শুরু হবে, পরামর্শ করবে কি করা যায়, কার কাছে যাওয়া যায়, যিনি আল্লাহর কাছে আজকে এই কঠিন দিনে আমাদের ব্যাপারে সুপারিশ করতে পারে। আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমরা দাঁড়ায় থাকতে পারবো না। পরামর্শ করে বাবা আদমের কাছে যাবে, ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। হাসরের কঠিন ময়দানে দাঁড়ায় থাকতে পারি না, নিচে গরম,
উপরে গরম, সহ্য হয় না, সহ্য করতে পারবো না। ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। বাবা আদম বলবে না না, আমার আল্লাহর আজকের যে রাগ, আজকের যে গোসা, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? আদম পয়গম্বর পর্যন্ত পেরেশান হয়ে যাবে। নফসি নফসি নফসি, আমি আমার জান নিয়ে ব্যস্ত, তোমরা যাও নূহ পয়গম্বরের কাছে। সব আসরবাসীরা নূহ পয়গম্বরের কাছে যাবে। ও নূহ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। দাঁড়ায় থাকতে পারি না, সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। নূহ পয়গম্বর বলবে না না, আজকে আল্লাহর যে রাগ, আল্লাহর যে গোসা, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? আমি তো নিজেই ছুটতে পারবো না, অতএব আমাকে বিরক্ত করবো না, তোমরা যাও মুসা পয়গম্বরের কাছে। মুসা পয়গম্বর দেখো তোমাদের ব্যাপারে সুপারিশ করে কিনা। সব মানুষ মুসা পয়গম্বরের কাছে চলে যাবে। ও মুসা কালিমুল্লাহ, আপনি না দুনিয়াতে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, আজকে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেয়, আমরা জাহান্নামে ঢুকতে রাজি। এই আসরের কঠিন ময়দানে আমরা দাঁড়ায় থাকতে পারি না, দাঁড়ায় থাকতে পারবো না, সহ্য করা সম্ভব না। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। মুসা পয়গম্বর বলবে না না, আজকে আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? আমি পারবো না। যাও তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি না আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে বড় মহব্বত করে ভালোবাসে, আপনি আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের ব্যাপারে আপনি একটু সুপারিশ করেন। ইব্রাহিম পয়গম্বর বলবে না না, আজকে যে অবস্থা, আল্লাহর এত রাগ, এত গুসা, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? দেখেন দেখেন, আমি ইব্রাহিমকে যদি আল্লাহ ধরে ফেলে আমি কি জবাব দিব? নবী নবী। আর দুনিয়াতে কি লীলা খেলা শুরু হয়েছে, বাবার কাছে নবী দিল সুপারিশ করে জান্নাত চলে যাবে। এত সুজা বেন্দার বাড়ি রেডি আছে, ঠিক ঠিক কেন ঠিক কেন। ইব্রাহিম পয়গম্বর বলবে আমি পারবো না, তোমরা যাও ঈসা পয়গম্বরের কাছে, গিয়ে দেখো সুপারিশ করে কিনা। সবাই চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। ঈসা পয়গম্বর বলবে না না, আমি পারবো না। আল্লাহর যে রাগ, দারোগে কত এই শক্তি আমার নাই। নাফসি নাফসি নাফসি, আমি আমার জান নিয়ে ব্যস্ত, তোমরা যাও তোমরা যাও। তবে তবে আমি এমন একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দিতে পারি, যেই নবীর কাছে গেলে আর ফিরে যেত না। সুবহানাল্লাহ, জোরে কান কান। এমন নবী যেই নবীর কাছে গেলে মনে হয় ফিরে দিবে না। আখিরি জামানার একজন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কাছে যাও, গেলে নবী তোমাদেরকে ফিরিয়ে দিবেন। যাও। আল্লাহর নবী বলেন হাসরবাসীরা আমি নবীর কাছে আসবে, এটা আমি নবীর অহংকার না। আমার কাছে যখন আসবে আমি তাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব, আমি নবীর অহংকার না। সুবহানাল্লাহ, জোরে কান। দেখেন, অহংকার ঢুকাইলেই জীবন বরবাদ, অহংকার ঢুকাইলেই শেষ। বড় বক্তা হইলাম, বড় মুহাদ্দিস হইলাম, বড় আলেম হইলাম, না না, শেষ হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে এমন এই পৃথিবীর জমিনে যে জমিন আছে ইঞ্চি ইঞ্চি মাটি, প্রত্যেকটা জায়গার মধ্যে ইবলিসের সেজদা দিছে। হে যত বড় আলিম আছে, সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার আছেন শয়তান। এত বড় আলেম হওয়ার পরও দেখা যায় এক কথার কারণে, আলেম তো যুক্তি দিছে। আল্লাহ যখন কইছে আদমরে সেজদা করো, আলেম তো জ্ঞান বেশি, বুদ্ধি বেশি, আর যেটি বেশি মাতে ভুলও বেশি, দরাও হবে, ঠিক না? সেজদা দাও, ফেরেশতারা ইবলিসে দিছে না। কেন তুই দিলে না?
খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তি দিছে আমি তো আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি, আগুনের প্রভাব হইলে উপরে যা, মাটির প্রভাব হইলে নিচে যা, উপরে থেকে নিচে যাইতাম আমার সম্ভব না। যুক্তি দিছে। আল্লাহ কয় সব জায়গায় যুক্তি দিলে মুক্তি পাওয়া খাইছে ধরা। ফাখরুন বের হ আমার জান্নাত থেকে, অনন্ত কালের জন্য বের হয়ে যা, ঢুকতে পারবে না, জান্নাতের ছায়াও তুই দেখবি না, যা বের হয়ে যা মরদুদ। আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, সমস্যা নাই, একটা আবদার যদি রাখতা কিতা মানুষের রোগে রোগে চলার মতো শক্তিটা আমার দিয়া দেবো, আবদার করে আল্লাহর কাছে। মানুষের রোগে রোগে শয়তান চলে, বুঝেন না? মানে দিলে গিয়া ঘুরাই দিছে, আইছে গিট পর্যন্ত গেছে গা লইয়া সুজা, ঠিক না? লই আইছে একদিকে, লই গেছে আরেকদিকে, শয়তানের স্বামী দিলের ভিতরে গিয়াও গন্ডগোল লাগাই দিছে। এই আল্লাহর কাছ থেকে এটা অনুমতি হয়ে আইছে, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামী বানায়া ছাড়বো, জাহান্নামী বানায়া ছাড়বো, পারতে না। আল্লাহ কো পারবি না, আমার একদল বান্দা আছে এরা সব সময় আমি আল্লাহর রব হিসাবে মানে, আর এই কথার উপরে সারা জীবন ইস্তেকামত থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة আর এই কথার উপর ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ ফেরেশতা পাঠায় দিব, ফেরেশতারা রে যা আমার ওই বন্ধুর কাছে যা, আমার বন্ধু সারা জীবন আমি আল্লাহর কথা বলে নাই, আমার বন্ধু সারা জীবন আমি আল্লাহরে পাওয়ার জন্য কষ্ট করছে, আমার বন্ধু আমি আল্লাহরে দেখার জন্য বড় কষ্ট করছে, জানায়া দে দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহর সাথে আমার বন্ধুর মুলাকাত হবে। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায় সান্ত্বনা দেওয়ার জন্য পাঠাবে, ফেরেশতারা যাও আমার বন্ধুকে সান্ত্বনা দিবা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এ আল্লাহর বান্দা, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ইবলিস ধোঁকা দিবে সুযোগ নাই, ফেরেশতারা হাজির। সুবহানাল্লাহ জোরে কার বেশি ধোঁকা দেয় শয়তান মৃত্যুর সময়, ধোঁকা দিয়া জাহান্নামে বানাইলে যায়। আর নেককার বান্দা যারা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা হাজির, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ধোঁকা দিতেই সুযোগ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ যা তোমার রব তোমার সাথে ওয়াদা করছে, ওয়াদা অনুযায়ী জান্নাত। এই সুসংবাদ তোমারে দেওয়ার লাগিয়া আল্লাহ আমাদেরকে পাঠাইছে, দেখাইবো জান্নাত। ওই দেখো কত সুন্দর লই গেছে গারু বান্দা কইতো পারতো না। সুবহানাল্লাহ জোরে কান বলতো পারবে, সামান্য রূহ চলে যাবে, আর গুনাহগার হইলে এমন অবস্থা সহি। আল্লাহু আকবার। এক হইল অপমানের সাথে মরণ, ক্ষুধার্ত অবস্থায় মরণ, পিপাসার্ত অবস্থায় মরণ। বুখারীর বর্ণনায় তিনটা। কবরে গেলে দুই পাশের মাটির চাপ দিবে। দুই নাম্বার, কবরের ভিতরে আসজাউল আকরা নামক বিষাক্ত একটা অজগর সাপ কবরে দেওয়া হইব, জাহান্নামের আগুন দেওয়া হইব। অবস্থাটা কি অবস্থা হবে, কি ভয়ঙ্কর হালত হবে তার খবর। এই জন্য আমার ভাই, হাসরের কঠিন ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহর হাবিব বলেন, আমার কাছে আসবে, আমি নবী তাদের ব্যাপারে সুপারিশ করব। এটা আমি নবীর অহংকার না, নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ প্রশংসা করবে, কান্নায় পড়ে যাবেন, কান্নায় ভেঙে পড়বেন।
ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। সমস্ত নবীরা যার যার জান নিয়ে ব্যস্ত, আর আপনার আমার নবী উম্মত নিয়ে ব্যস্ত। ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে জাহান্নামের আগুনে দিও না। আমার উম্মতগুলি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। আমি নবী জাহান্নামের আগুন দেখছি, আমার উম্মতেরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। আল্লাহ গো তুমি বিচারের কাজটা শুরু করে দাও। শুধু তাই না, নবী এমন ভাবে কান্নায় পড়ে যাবে, আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ আমার দিলের ভিতরে কিছু ইলহাম ঢুকায় দিবে, কিছু প্রশংসা ঢুকায় দিবে। আমি নবী আল্লাহর প্রশংসা শুরু করব, আল্লাহর প্রশংসা শুরু করব, কান্নায় পড়ে যাব, সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা যখন করতে শুরু করব, এক পর্যায়ে আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও বন্ধু আমার মাথা ওঠান, আর কাঁদতে হবে না। দুনিয়াতে অনেক কান্না করেছেন, অনেক কান্না করেছেন উম্মতের জন্য। এ ভাই যে নবী হাসর ময়দানে উম্মতের জন্য কাঁদবেন, এই নবী দুনিয়াতে কি পরিমাণ কান্না করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবীকে খুঁজে পাওয়া যায় না, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল, হয়ে গেল নবী, নবীকে পাওয়া যায় না। কোথায় গেলেন নবী? সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, মনে করে বিমান কাফের আমার নবীর মেরে ফেলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর পায়ের চিহ্ন দেখে 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 হাঁটতে শুরু করলেন। নবীর পায়ের চিহ্ন দেখে দেখে যখন হাঁটতে শুরু করছেন, যাইতে যাইতে গিয়া দেখা যায় একটা বাগান, বাগানের ভিতরে ঢোকার জন্য ছোট্ট একটা রাস্তা। আবু হুরায়রা ঢুকলেন, ঢোকার পরে গিয়া দেখে আমার নবী সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, ইয়া রব্বি উম্মতি, নবী কান্দে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। নবী বাগানের ভিতরে সিজদায় পড়ে উম্মতের কথা বলে আল্লাহ কান্না শুরু করছে। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি এখানে উম্মতের জন্য কাঁদেন, আপনার সাহাবীরা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। কই গেল নবী? কোথায় গেল নবী? নবীকে দেখা যায় না, সাহাবীরা কান্না করতেছে। নবী আমার মাথা উঠাইয়া কয় আমার আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে। ওরে আবু হুরায়রা শোনো, আমার আল্লাহ জানায়া দিয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করবে। ও আবু হুরায়রা, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ, যাও যাও তুমি গিয়ে এলান করো, গিয়ে জানায় তো যারা লা ইলাহা ইল্লাল্লাহ কইবো আল্লাহর জান্নাত দিব। আবু হুরায়রা সরল মনে বেরিয়েছে দাওয়াত দেওয়ার লাগিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কও জান্নাতে ঢুকে যাবা। আমি খালি লা ইলাহা ইল্লাল্লাহ কইবো না, নামাজ পড়তে সপ্তাহে লাগবো। সরল মনে বেরিয়েছে, দেখা হইছে কি উমরের সাথে, কার লগে গরম না নরম? মারাত্মক গরম নিবানি। শয়তানে দেখলো 108 দূরে যা, এইদিকে এলে ওই দিকে ঘুরে যা। আর আমরার লগে যেটা আছে সেটা আমরা যাইতে মুরিদ করে লিছে, আমরা মুরিদ করব তারে, হে আমরা যাইতে মুরিদ করি। উমর জিগা কই যাও? বলে নবী সুসংবাদ দিছে। কি সুসংবাদ? লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কয় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এটা নবী আমার জানাইছে। ঘোষণা উমর টাস করে কে বলছে? নবী বলছে চলো আমার তাবা একটা দিছে লয়ে গেছে। হুজুর দায়িত্ব দিবেন আমারে, মানুষের কাছে এলান দিতাম। উমর আমার মারে কুদান দে কি উমর তুমি আবু হুরায়রা মারলা, আঘাত করলা কেন? ধমকাইলা। বলে আপনি যে সহজ সরল এইভাবে বলছেন যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কইব জান্নাতে যাবে গিয়া, তো নামাজুল কিচ্ছুই তো করতো না। কইবা আমি লা ইলাহা ইল্লাল্লাহ করছি। মুসলমানের চাইতে হিন্দুরাও বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জানে। বর্তমানে হিন্দুরা বেশি জানে।
অনেক মুরব্বীরে জিগাইলে যে কালিমা তৈবা কই তে দেখবা ই মুরব্বি আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ শুরু হয়ে কালিমা তৈবা কইলে কালিমা শাহাদাত কই অনেক মুরব্বি আছে আমি গেলাম সিল্লা এই সিল্লা দিয়া 14 জন মুরব্বি করছে আমার বাড়ি এই 40 দিনের ভিতরে একটা সূরা যদি মুখস্থ করে দাও এত জবানি কুল আযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এটা তো এমনি কঠিন এইটা আর পারে না কুল ওয়াল্লাহ সূরা অনেক মুরব্বি আছে বুঝি না পারিও না এজন্য কমপক্ষে নামাজ সহি শুদ্ধ করতে গেলে কমপক্ষে 4টা সূরা মুখস্থ করা দরকার কারণ নামাজ সূরা যদি সহি শুদ্ধ না নামাজ তুইতো না আর নামাজ না হইলে দোয়া কবুল হইব ভুলেও না হুজুর আপনি এই কথা বললে তো হবে না এই কথা কইলে তো সবাই আমরা ইমান নবী বলেন ঠিকই কইছে উমরের পরামর্শটাই সঠিক পরামর্শ সুবহানাল্লাহ জোরে কা তাহলে নবী উম্মতি বলে কান্না করে নবীজি বলেন আমার আল্লাহ আমি নবীর দিলের ভিতরে প্রশংসা ঢুকায় দিবে আল্লাহর প্রশংসা ঢুকায় দিবে কান্না শুরু করবেন এত কান্না আর আল্লাহর প্রশংসা গাইতে থাকবেন ইরফার আসাকায়া মুহাম্মদ বন্ধু মাতা আর কানতে হবে না আপনি যা বলবেন আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব আপনি যা বলবেন আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব তখন নবীজি বলবেন আল্লাহ বিচারের কাজটা শুরু করে দাও সুবহানাল্লাহ জোরে কা বিচারের কাজ শুরু করো আমার উম্মতদেরকে জান্নাত দিয়ে দাও কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দিতে হবে ইল্লা আসহাবাল ইয়ামিন শুধুমাত্র ডানপন্থী যারা আসহাবে ইয়ামিন যারা ফি জান্নাত আল্লাহ বলেন এরা বিনা হিসাবে জান্নাতি আমার আল্লাহ বিনা হিসাবে ও আবু বকর তুমি জান্নাতি ও ওমর তুমি জান্নাতি ও আলী উসমান তুমি জান্নাতি 10 জন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত আল্লাহু আকবার বিনা হিসাবে জান্নাত আল্লাহ কয় আমি আল্লাহ ঈমানদারদেরকে বিনা হিসাবে জান্নাত দিব ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত আমার উম্মতদেরকে জান্নাত দাও বিচারের কাজ শুরু করে দাও আমার আল্লাহ হাসরের কঠিন ময়দানে মিজানের পাল্লা কায়েম করবেন আমল ওজন দেওয়ার জন্য মিজানের পাল্লা ব্যবসা করে পাল্লা আছে মিজানের পাল্লা কায়েম করবেন আমল নামা ওজন দেওয়ার জন্য ونضع الموازين القسط ليوم القيامة হাসরের ময়দানে মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন আমল নামা ওজন দেওয়ার জন্য শুরু হবে বিচার ন্যায় বিচার হবে ইনসাফের সাথে বিচার হবে কোনো বেইনসাফি হবে না এখন তো বিচার ঘুরে টেবিলের নিচে মামু ধরায় দিলে বিচার ঘুরে না বিচার ঘুরি যা এক মাথা মুড়া আছে আমার যে জায়গা থেকে নাম কইতাম না 7 গাঁয়ের মুরব্বি মাথাটা আল্লাহ দিলে অনেক বড় মাথা এই 7 গাঁয়ের মুরব্বি বেটার কাছে বিচার লয়ে গেলে বেটা বিচার করতে পারবো সমস্যা নাই তুমি ন্যায় বিচার করে দিও পরে তার কয় না কি দাম লাগবো ইডার কয় না কেউ যদি দেয় 500 টাকা দেয় বুঝে যে টাকার অনুমান হাত বুঝা না বুঝে না আমি টাকা টুকা লাগে সময় ভাইলাই ঘটনা শুনছি বেচারা বাড়িতে গেছে যে আমার পক্ষে যেন রায় আসে বালিশের নিচে 10,000 আছে কইতা লাগেনি তা লাগতো না বিচার করে দিমুনি অন বেচারা একজনে জিগায় কিও গুছ না বলে খাইনি তো বালিশের নিচে লিখিতা
কইটা ঘুষ না, এটা আমি আতো লইছি না, বেটা হাত দিয়া তুই গেছে বালিশের তলে হাত দিয়া তুই গেছে। আর হুজুররা রে হাত দিয়া তুই না, বালিশ সুরের কথা মসজিদ আর এবার বালিশের তলে হাত দিয়া তুই, কত বড় ফিসা দরকারি মানুষ হুজুরের জুতার মধ্যে টেকা লুকায় তুই মানুষ বুজুর্গ। আরে নমাজও পড়ে না, দাঁড়ায় মুখে আরে বালিশের তলে হাত দিয়া দেয়া যায়। গুসরে হন হাদিয়া বানাই দিছে, গুসরে হাদিয়া বানাই দিছে। আর সুদরে এটা ব্যবসা, সুদের ব্যবসা বড় মজার একটা ব্যবসা। 2000 দিছে, মাস শেষে 500 টাকা বলো, হই গেছে কি 2,500। এখন দেখা যায় 2 মাস গেছে 5,000 হই গেছে। মাসে দেখা যায় টাকা হয় বাড়ে, বছর শেষে দেখা যায় ওটা লাখ টাকার মালিক। এখন এই লাখ টাকা কোটি টাকার মালিক। এখন আর কি শরীরের গরম, হারাম করে শরীরের গরম থাকে, সেই গরম না ঘুমে ধরে না, টেনশনের গরম, ঠিক না? টেনশনের গরমে ঘুমে ধরে না। সেদিন এক রিক্সা ড্রাইভার হুজুর আমরা যেই ন খাই কিনে ঘুমাই, মাথার তলে ইট দিলে আমরা ঘুমাইতে পারি, সমস্যা নাই। আর অনেক টাকাওয়ালা সুদখোর আছে, ট্যাবলেট একটার জায়গা 3টা খাইবো, সারা রাত ঘুমে ধরে না। কারণ তার টেনশন বেশি, টাকা যার বেশি টেনশনও বেশি। টাক চলে সিলেট থেকে ঢাকা 30টা, ধরা খাইছে 10টা, গেছে গায় 1 লাখ। হে টেনশন, লাভ করতে চাইছিলাম 10 লাখ, গেছে গা 2 লাখ, কইছে 8 লাখ। এখন কুমিল্লা যাইবার আগে আর ওই জায়গা 6 লাখ। এই যে টেনশন, এই টেনশনে আর কোনো না। এই জন্য সাবধান, বিচার করবে ইনসাফের সাথে, ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইনসাফের সাথে বিচার হবে, কোন নেই বিচার হবে না। লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, বিন্দু পরিমাণ জুলুম করবো না, বিন্দু পরিমাণ তোমাদের উপরে জুলুম হবে না। এই জন্য রে বান্দা, দুনিয়াতে যা করো যতটুকু করো বুঝে শুনে করো। ভালো করার যোগ্যতা তোমার আল্লাহ দিয়েছে, মন্দ করার যোগ্যতাও আল্লাহ আমাকে আপনাকে দিল। আল্লাহ কয় বান্দা রে, আমি আল্লাহ তোমারে বিবেক দিলাম, আমি আল্লাহ তোমারে বুদ্ধি দিলাম, কারণ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ মানুষ বানাইলাম, আমি আল্লাহ মানুষকে কথা বলার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ মানুষকে শিক্ষা গ্রহণ করার যোগ্যতাও দিলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আমি আল্লাহ রহমান, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছে কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করেছে মানুষ, আল্লামাহুল বায়ান আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দিলাম। বান্দারে বুঝার মতো শক্তি দিলাম, কথা বলার যোগ্যতা দিলাম। তোমাদের মতো গরু ছাগলে কথা বলতে পারে না, গরু ছাগলে তোমাদের মতো বুঝে না, কিন্তু একদল বান্দা এমন আছে আমি আল্লাহর নাফরমানি করতে করতে বান্দা নিচ থেকে আরো নিচে চলে যায়, ওই বান্দা জাহান্নামের আগুনে ডুববে। এতে আমি আল্লাহর কোনো দোষ নাই, আমি আল্লাহর কোনো অপরাধ নাই। কারণ বান্দা তুমি গুনাহ করবা, তুমি জাহান্নামে ডুববা, আল্লাহর কোনো দোষ নাই। তুমি ভালো কাজ করবা, তুমি ভালো নেকির কাজ করবা, তোমার ঠিকানা হবে জান্নাত। এই জন্যের মামা আল্লাহ